আজ এই বিক্ষোভ সমাবেশের অনুষ্ঠানে আমার শিবচরের সকল শ্রদ্ধেয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, পৌরসভা নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ অঙ্গ সংগঠনের সকল ভাইদেরকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। প্রিয় ভাইরা, আজ একটি কথা না বললেই নয়, জুলাই মাস অত্যন্ত একটি ভারাক্রান্ত মাস। গত 24শে জুলাই আমাদের হাজারো ভাই বোন, কৃষক, শ্রমিক, মা বোন সহ ছাত্রদল, যুবদল সহ হাজারো ভাইরা রক্ত দিয়েছেন। স্বৈরা শাসক শেখ হাসিনা রক্তের বিনিময়ে রক্তদানকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছেন। আজ আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন আজ এই কথা বলতে কষ্ট হয়, বিক্ষোভ মিছিল কেন করবো? আজকে আমরা একটা স্বাধীন দেশের দিকে ধাবিত হচ্ছি। কিছু সংখ্যক বাংলাদেশের লোভী রাজনীতি করার পায়তারা করে, রাজনীতিকে ধ্বংস করার চেষ্টা করে। যেই নেতা জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হতো না, সেই জিয়া রহমানকে নিয়ে কটূক্তি করে, সেই তারেক রহমান 18 বছর আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জাতীয় দল বিএনপিকে সুসংগঠিত করে স্বৈরা শাসককে বাংলার মাটি থেকে বিদায় করতে পেরেছে। সেই তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে। কটূক্তি কারা করে জানেন? যারা বর্তমানে বাংলাদেশের ছাত্র সমাজের কলঙ্কিত, যারা ছাত্র সমাজকে কলঙ্কিত করেছে। কিভাবে ছাত্র সমাজকে কলঙ্কিত করেছে? একটি আন্দোলন ছিল বাংলাদেশে, কোঠাভিত্তিক আন্দোলন। ছাত্ররা কোঠাভিত্তিক আন্দোলনে রাস্তায় নেমেছিলেন। আপনারা জানেন ওই ওবায়দুল কাদের ঘোষণা করেছিল, ওবায়দুল কাদেরের ছাত্রলীগ দিয়ে নাকি ওই ছাত্রদেরকে পিটাইয়া ঘরে ফিরিয়ে দেবেন। সেই ওবায়দুল কাদেরের কথায় তারপরে তিনি ইউনিভার্সিটির ভিতরে আপনারা দেখেছেন কিভাবে ছাত্রীদেরকে পিটিয়েছিল। সেই মায়ের দেখে, অন্যায় দেখে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব ঘোষণা দিলেন, ছাত্র দলকে বললো তোমরা এই মুহূর্তে ঝাঁপাইয়া পড়ো। পরের দিন পল্টন থেকে 50,000 ছাত্র মিছিল ইউনিভার্সিটি থেকে রওনা দিয়ে আন্দোলনকে বেগবান করে আন্দোলনকে নিয়ে গেল এক দফার আন্দোলনে। ছাত্রদের আন্দোলন ছিল কোঠা, আর বিএনপি পরিবার রাস্তায় নামলো শেখ হাসিনার বিদায়ের আন্দোলনে, এক দফার আন্দোলনে। আমরা ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সমস্ত লোকজন মিলে স্বৈরা শাসক শেখ হাসিনাকে বাংলা থেকে বিতাড়িত করলাম। বিতাড়িত করার পরে ছাত্ররা শুরু করলো তারা নাকি বিদায় করেছে। আরে ভাই, তোমরা সংখ্যায় কয়জন? বাংলাদেশের 70% লোক জিয়া রহমান আদর্শকে ধারণ করে, বাংলাদেশের 70% লোক বিএনপিকে বিশ্বাস করে। সেই বিএনপির সন্তানরাই তো ছাত্র। তোমরা কয়জন ছাত্র সংখ্যায়? তোমরা বলো তোমরা শেখ হাসিনাকে বিদায় করেছো। তোমরা তো 6 জন ছাত্র টিভি হারুনের অফিসে গিয়ে ভাতের রেস্টুরেন্টে বসে আন্দোলনকে প্রত্যাখ্যান করে নিয়েছিল। আপনাদের মনে আছে ভাইরা? আমি মিথ্যা কথা বলতেছি? তোমরা আন্দোলন প্রত্যাখ্যান করেছিল হারুনের ভাতের রেস্টুরেন্টে। আর আমরা 18 বছর রাজপথে থেকে আমাদেরকে হারুন ঝুলে ঝুলে মারছে, আমাদেরকে বাঞ্জা বাঞ্জা মারছে। আমরা ঝড় থামি নাই, বৃষ্টি থামি নাই, আমাদের উপরে টিয়ার গ্যাস মেরেছে, সাউন্ড গ্যারেন্ট মেরেছে। আমরা তো একদিনের জন্য আন্দোলন বন্ধ করে নাই। আমাদের ভাইদের লাশ জেল থেকে আসছে।
করেছিলাম স্বৈরা শাসক শেখ হাসিনার কাছে। শেখ হাসিনা আমাদের একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নির্বাচন দিন তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের মাধ্যমে। এটাই আমাদের দাবি ছিল নাকি? আমাদের দাবি আজকে সেটাই। আমাদের দাবি আজকে সেটাই। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি মাত্র। শেখ হাসিনা চলে গেছে, গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা হয়নি। গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা যদি হবে, সেদিন বাংলার মাটিতে একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে, সরকার পরিচালিত হবে, মানুষের জবাবের জবাব দিয়ে দেবে, তখনই গণতন্ত্রপূর্ণ পরিষদ হবে। তাই না ভাইরা? তাই আমরা এক ধাপ পার করেছি, সেখানে বিতাড়িত করেছি। এখনো নির্বাচন হয় নাই। আপনি প্রফেসর সাহেব নির্বাচন দিবেন তাল বাহানা করতেছেন। একবার বলছেন ডিসেম্বরে, আবার বলেন জুনে, আবার বলেন এপ্রিলে। আপনার সমস্যা কোথায়? বিগত 3টি তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে 90 দিনে একটি নির্বাচন দিয়েছিল ভাইরা, আপনাদের মনে আছে? 3টি সুন্দর নির্বাচন হয়েছিল বাংলাদেশে। যদি বিগত তত্ত্বাবধায়ক সরকার 90 দিনে একটি নির্বাচন দিয়ে থাকে, আপনি কেন একটি বছর পার করলো এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন নাই? আপনার উদ্দেশ্য কি স্পষ্ট করুন। আপনি মনে রাখবেন, বাংলার মানুষ খেলা দেখে, বাংলার মানুষ কিন্তু রক্ত দিতেও জানে। বাংলার মানুষকে খেলতে শুরু চেয়েছে, সেখানে মতো পালাইতে হয়েছে তাকে। আপনাকে আমি বলতে চাই, আপনি তারেক রহমান সাহেবকে লন্ডনে গিয়ে সুন্দরভাবে ওয়াদা দিয়ে আসছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন। আমার নেতা আপনাকে রেসপেক্ট দিয়ে ডিসেম্বর থেকে আপনার কথা ফেব্রুয়ারি মেনে নিয়েছেন। আপনি যদি তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন। আপনি কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে আপনার দরবারে সেনা প্রধান, আইজিপি সহ সমস্ত বাহিনী প্রধানকে থেকে বলতেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিন। নির্বাচনের জন্য আমাকে 7 লক্ষ আনসার লাগবে, এই লক্ষ পুলিশ লাগবে, এই লক্ষ এটা লাগবে। মিস্টার ইউনূস সাহেব, আপনি হয়তো জানেন না, সংবিধানে কিন্তু এই কথাটি লেখা নাই। বাংলাদেশ নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন, একটি নিরপেক্ষ সংবিধান। তারা ডিসাইড করবে কাকে কাকে লাগবে, কাকে কাকে চাবে, তারা আপনার কাছে যাবে। আপনি নির্বাচন কমিশনকে বাদ দিয়ে মিটিং করে, এই মিটিংয়ের দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আপনি যে কাজটি করতেছেন, শেখ হাসিনা সেই কাজটি করেছে। তার মানে আপনারা তার পার্থক্য কি? শেখ হাসিনাও একা একা সিদ্ধান্ত নিত, আপনি একা একা সিদ্ধান্ত নেন। তা নির্বাচন কমিশন কেন রাখা হয়েছে? প্রিয় ভাইরা, আপনারা জানেন বর্তমানে ক্ষমতায় বসে এই প্রফেসর সাহেবের উস্কানিতে কিছু সংখ্যক ছাত্র, ওই যে ভাতের হারুনের ছাত্র, একটি রাজনৈতিক দল করেছে। আপনারা